সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া ইতিহাস সৃষ্টি করেছে। টি-20 বিশ্বকাপ 2026 জয়ের মাধ্যমে ভারত তাদের অষ্টম আইসিসি ট্রফি জয় করেছে। এই জয়ের সঙ্গে স্কাইয়ের নামে একটি বড় উপলব্ধি যুক্ত হয়েছে, কারণ তিনি ভারতের হয়ে আইসিসি ট্রফি জয় করা চতুর্থ অধিনায়ক হয়েছেন। স্টার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জায়গায় টি-20 ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব সূর্যকে দেওয়া হয়েছিল। আর যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন সবাই অবাক হয়ে গিয়েছিলেন, কারণ রোহিত শর্মার অধিনায়কত্বে টি-20 দলে হার্দিক ছিলেন সহ অধিনায়ক এবং রোহিত শর্মার অনুপস্থিতিতে তিনিই দলের অধিনায়কত্ব করতেন। তবু হঠাৎ করে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে দেওয়া হয়। এখন সূর্যকুমার যাদব নিজেই এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে বলেছেন এবং জানিয়েছেন এই চমকপ্রদ সিদ্ধান্তের পেছনে রোহিত শর্মার ভূমিকা ছিল। তিনি জানান, 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পরে ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজের আগে তখনকার বিসিসিআই সচিব জয় শাহ তাকে এই খবরটি দিয়েছিলেন। তিনি বলেন, একবার জয় ভাই, যিনি তখন বিসিসিআইয়ের সচিব ছিলেন, শ্রীলঙ্কা সিরিজের 3-4 দিন আগে আমাকে ফোন করেছিলেন। তিনি জানান যে ভবিষ্যতে তাকে টি-20 দলের অধিনায়ক করা হবে। তবে তার পুরো বিশ্বাস ছিল যে সেই সময় রোহিত ভাই এবং অজিত ভাই মিলে এই পুরো পরিকল্পনা করেছিলেন। গৌতম ভাই পরে এসেছিলেন। রোহিত ভাই এবং আগারকার ভাই তৎকালীন কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে মিলে জয় ভাইয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তারপর তারা সিদ্ধান্ত নেন যে ভবিষ্যতে ভারতের অধিনায়কত্ব তাকেই করা উচিত। আপনাদেরকে জানিয়ে রাখি, সূর্যকুমার যাদব অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গেই হার্দিক পান্ডিয়াকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। প্রথমে শুভমন গিলকে সূর্যের ডেপুটি করা হয়েছিল এবং পরে অলরাউন্ড অক্ষর প্যাটেলকে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। সূর্যকুমার যাদব ভারতের হয়ে একজন অত্যন্ত সফল টি-20 আন্তর্জাতিক অধিনায়ক হিসাবে নিজের পরিচয় তৈরি করেছেন। এমনকি তিনি রোহিত শর্মাকেও পিছনে ফেলে দিয়েছেন। সূর্যকুমার যাদবের অধিনায়কত্বের কেরিয়ার নিয়ে যদি কথা বলা হয় তাহলে দেখা যায় যে টি-20 আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে তার জয়ের শতাংশ সবচেয়ে বেশি। তিনি রোহিতকেও পিছনে ফেলে দিয়েছেন। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদব 52টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি 42টিতে জয় পেয়েছেন। এর পাশাপাশি তিনি 8টিতে পরাজয়ের মুখোমুখি হয়েছেন আর 2টি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এই সময়ে তার জয়ের শতাংশ 80%-এরও বেশি ছিল। এর সঙ্গে সূর্য ভারতের নেতৃত্ব দিতে গিয়ে অধিনায়ক হিসেবে নিজের প্রথম আইসিসি অ্যাসাইনমেন্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। তার অধিনায়কত্ব টিম ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ 2026-এ ঐতিহাসিক খেলা উপহার দিয়েছে। ভারত এই টুর্নামেন্টে মাত্র 1টি ম্যাচে হেরেছে। এরপর দলটি বাকি সব ম্যাচ জিতে ট্রফিটিও নিজেদের নামে করেছে এবং ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে। তবে এই সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছিল তখন সবাই অবাক হয়ে গিয়েছিল এবং প্রশ্ন তুলেছিল, কারণ সেই সময় হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। টি-20 বিশ্বকাপ 2024-এ হার্দিক ভারতের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। ফাইনাল ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতকে আইসিসি ট্রফির খরাত কাটাতে সাহায্য করেছিলেন। এছাড়া তার অধিনায়কত্বে গুজরাট টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। হার্দিকের দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও তাকে টি-20 আন্তর্জাতিক দলের অধিনায়ক করা হয়নি, বরং এই দায়িত্ব সূর্যকুমার যাদবকে দেওয়া হয়েছিল। তখন এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও এখন সূর্য ম্যানেজমেন্টের এই চমকপ্রদ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে দেখিয়েছেন। এই প্রকাশ নিয়ে আপনার কি মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।